আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের বিগত বছরের একটা প্রশ্ন রাজশাহী বোর্ড 2020 সালে এসেছিল। এই প্রশ্নটি সমাধান করব। আমরা যদি এখানে খেয়াল করি, এই জায়গায় আমাদের ক নাম্বার প্রশ্নটা আমরা আগে সমাধান করব। এখানে 9 অধ্যায়ের একটা প্রশ্ন কতে দেওয়া আছে, দেখাও যে cot √1 - cos স্কয়ার থিটা = cos থিটা। খুবই সহজ, তুমি বাম পক্ষটাকে লিখবা। এবার আমরা জানি 1 - cos স্কয়ার থিটা এটার মান সূত্র জানি আমরা, 1 - cos স্কয়ার থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা। এবার রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে কি থাকবে? শুধু সাইন থিটা থাকবে। আর কট থিটার একটা সূত্র আছে, কট থিটার সূত্র হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এখন এই সাইন থিটার নিচের, এই সাইন থিটা উপরে, সাইন থিটা কাটা, তাহলে থাকলো কে? শুধু কস থিটা সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের কিন্তু কস থিটাই প্রমাণ করতে বলছে। ক নাম্বার শেষ। খ নাম্বার প্রশ্ন যদি আমরা আসি, এখানে এক্স এর মান নির্ণয় করতে বলছে। এক্সটা কোথায় আসলো আমরা তো বুঝতে পারতেছি না, উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকের দিকে যদি খেয়াল করি, এখানে বলা হচ্ছে কোন স্থান থেকে 80 মিটার দীর্ঘ একটি গাছের দিকে। তার মানে এই 80 মিটার এটা কি? এটা হচ্ছে 80 মিটার দীর্ঘ একটি গাছ। তার মানে গাছটা হচ্ছে 80 মিটার। এই যে 80 মিটার একটা গাছ, এই গাছটার দৈর্ঘ্য কত? 80 মিটার। এখন বলছে কোন স্থান থেকে 80 মিটার দীর্ঘ একটা গাছের দিকে এক্স মিটার এগিয়ে আসলে শীর্ষের উন্নতি কোণ 30 থেকে 45 হয়। এটা অনেকে বুঝে না। এর মানে এই যে দেখো 80 মিটার দীর্ঘ একটা গাছ, এই গাছের দিকে এগিয়ে আসবো। মনে করো আমি এখান থেকে এই গাছের দিকে এক্স মিটার এগিয়ে আসছি, এখান থেকে এতটুকু হচ্ছে এক্স। এই যে এক্স মিটার, আগে আমি এখানে ছিলাম, এখান থেকে এক্স মিটার এগিয়ে আসছি। ভালো করে পড়ো, এক্স মিটার এগিয়ে আসলে গাছের উন্নতি কোণ 30 থেকে 45 হয়। মানে গাছের উন্নতি কোণ আগে 30 ছিল, পরে 45 হয়েছে। এই যে উন্নতি কোণ মানে প্রথমে এই যে এই কোণটা, এই যে এই কোণটা আগে ছিল 30, এরপরে এর পরবর্তী যে কোণটা হয়েছে, যে বিন্দুতে আসছে এক্স মিটার এগিয়ে আসছে, এখন হচ্ছে 45। এটা হচ্ছে কথা, এই হচ্ছে আমাদের চিত্র। 80 মিটার দীর্ঘ একটি গাছ, সেই গাছের দিকে যদি আমি একটা বিন্দু থেকে এক্স মিটার এগিয়ে আসি, তাহলে 30 থেকে 45 ডিগ্রি উন্নতি কোণ হয়। তার মানে এই কোণটা 30, এই কোণটা 45। এই আর কি কথা, আর কিচ্ছু না। তো পরের অংশ আমরা পড়বো না আর, কারণ পরের অংশ গতে লাগবে। খতে আমাদের এতটুকু হইলে হবে। এখন বলছে এক্স এর মান নির্ণয় করো। সো আমরা এখন এক্স এর মান, এই চিত্রটা থেকে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। তো চলো, এই যে দেখো আমাদের ফাইনাল চিত্র হচ্ছে এটা। 80 মিটার গাছ, আমরা এক্স মিটার এগিয়ে আসছি, 30 থেকে 45 হয়েছে। এখন আমরা যদি একটু খেয়াল করি, 30 থেকে 45 হয়েছে। এটা হচ্ছে 30, আগে 30 ছিল, পরে 45 হয়েছে, পরে 45। ওকে, এখন আমরা যে কাজ করব, সবার আগে আমরা এই পুরো বাহুটার দৈর্ঘ্য ধরে নিই। এই পুরো বাহুটা কত হবে বলো তো? এই পুরো বাহুটা কত হবে? এসি থেকে ডি পর্যন্ত এতটুকু হচ্ছে এক্স, আর এই অংশটা হচ্ছে বিডি। তার মানে এই পুরা বিসি বাহুর মান কত? এক্স প্লাস বিডি। এই যে দেখো লিখে রাখছি, পুরো বিসি বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস বিডি। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা এখানে দুইটা সমকোণী ত্রিভুজ দেখবো। একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ভিতরে, এই যে ছোট একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আবার আরেকটা সমকোণী ত্রিভুজ কোনটা? আরেকটা সমকোণী ত্রিভুজ হচ্ছে তোমার এই যে বড়টা, এই পুরা যে ত্রিভুজটা, এটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ। তো সবসময় আমরা প্রথমে এই ভিতরের সমকোণী ত্রিভুজটা নিয়ে আগে কাজ করব। তো ভিতরের সমকোণী ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, এখানে আমরা এই বাহুটার মান আমাদের বের করতে হবে। লম্বের মান দেওয়া আছে 80, আমরা ভূমির মান বের করতে হবে। লম্ব আর ভূমির সূত্র কি? tan থিটা। tan থিটা সমান লম্ব বাই ভূমি। তো আমরা এখানে এই যে দেখো tan কোণ হচ্ছে আমাদের এইটা, এই যে এটা হচ্ছে আমাদের কোণ, নাম হচ্ছে এডিবি। তাহলে tan এডিবি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 80, ভূমি হচ্ছে বিডি। এই যে এবি বাই বিডি মানে 80 বাই বিডি। এখন কোণের মান তো 45, তো আমরা এডিবির মান 45 বসাইছি। এখন tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, এই যে 1 বসাইলাম। এবার কোনাগুনি গুণ করো, এই 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার কোনাগুনি, বিডির সাথে 1 গুণ করলে বিডি, 80 এর সাথে 1 গুণ করলে হবে 80। তার মানে বিডি এর মান কত দাঁড়াইলো? বিডি এর মান দাঁড়াইলো হচ্ছে 80। তাহলে এই যে বিডি বাহুটা, এতটুকুর মান কত? এতটুকুর মান হচ্ছে 80। তাহলে এখন এই পুরোটা একসাথে কত? পুরোটা একসাথে হচ্ছে এখন x প্লাস 80। পুরোটা এখন একসাথে কত? x প্লাস 80। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ত্রিভুজের কাজ শেষ। আমরা বিডির মান বের করতে পারলাম 80। এটাই হচ্ছে আমাদের প্রথম ত্রিভুজের কাজ। এবার আমরা দ্বিতীয় যে সমকোণী ত্রিভুজটা আছে, সবচেয়ে বড় যেটা, এটা নিয়ে কাজ করবে, যে এইটা। এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এই ক্ষেত্রে আমাদের লম্ব দেওয়া আছে 80, আর ভূমি কি? x প্লাস 80, কারণ বিডির মান আমরা মাত্র 80 বের করছি, ভূমির মান হচ্ছে x প্লাস 80। তো এখনো আমরা লম্ব আর ভূমি নিয়ে কাজ করব। লম্ব আর ভূমির সূত্র কি? tan। এই যে দেখো ঘুরে ফিরে tan। এবার কোণের নাম কিন্তু, কোণ কিন্তু এখন 30 ডিগ্রি, নাম হচ্ছে এসিবি। তাহলে tan এসিবি সমান লম্ব বাই ভূমি। লম্ব এবি আর ভূমি হচ্ছে বিসি। এবার এবির মান কত? 80, আর বিসির মান কত? x প্লাস বিডি। অর্থাৎ x প্লাস বিডি মানে বিডির মান 80। এই যে পরের লাইনে আমরা 80 বসাই দিছি। এই যে দেখো পরবর্তী লাইন 80। এই বিডি তো আমরা 80 বের করছি একটু আগে। তো এই x প্লাস বিডি মানে এই ভূমিটা হচ্ছে আমাদের বিসি, বিসি মানে হচ্ছে x প্লাস বিডি। এই যে x প্লাস বিডি লিখলাম, আর বিডির মানে একটু আগে 80 বের করছি, এই জন্য বিডির জায়গায় 80 বসাই দিছি। এখন কোণ যেহেতু 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান 1/√3, আর এখানে যা আছে তা। এবার কোণাগুনি গুণ করব। কোণাগুনি যদি আমরা গুণ করি, x প্লাস
80 সাথে 1 গুণ করলে x প্লাস 80 হবে, আর 80 সাথে √3 গুণ করলে 80 √3 হবে। এখন প্লাস 80 ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস 80 হয়ে যাবে। সো 80 √3 থেকে 80 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে 80 √3 মানে হচ্ছে 138.56406, তার থেকে যদি আমরা 80 বিয়োগ করে দিই তাহলে হয় 58.564 এত মিটার প্রায়। তাহলে এখন আমরা x এর মান নির্ণয় করে ফেললাম। x এর মান হচ্ছে 58.564 মিটার প্রায়। আশা করি বুঝতে পেরেছো। সো এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। খ নাম্বার প্রশ্নটা আমরা খুব সহজে সমাধান করতে পারলাম। খ নাম্বার যেহেতু শেষ, এবার আমাদের গ নাম্বার বুঝার পালা। গ নাম্বার যদি আমরা বুঝতে চাই, গ নাম্বার বুঝতে গেলে আমাদের উদ্দীপকের বাকি অংশটা পড়তে হবে। তো বাকি অংশে কি বলা আছে আমরা একটু দেখি। এই যে দেখো, এখানে বাকি অংশটার দিকে যদি আমরা খেয়াল করি, এই জায়গার মধ্যে আমাদের উদ্দীপকটা আবার পড়তে হবে আমাদের এখানে। তার আগে এইখানে দেখো বলতেছে গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল, মানে একটা গাছ ছিল, ওই যে গাছের কথা শুরুতে বলা ছিল 80 মিটার দীর্ঘ একটি গাছ, তার মানে এই গাছটা হচ্ছে 80। এখন বলতেছে গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল, তার মানে এই গাছটা ঝড়ে ভেঙে গেছে। এই যে মন আমরা ধরে নিলাম এই যে এই বিন্দুটাতে গাছটা ভেঙে গেছে, এই অংশটা ভেঙে এইভাবে এসে পড়ছে। এখন বলতেছে গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেছে, ভেঙে কিন্তু এটা আলাদা হয় না, এই যে দেখছো এই জায়গায় কিন্তু আটকে আছে, মানে অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন হয়ে যায় না, আলাদা হয়ে যায় না, অবিচ্ছিন্ন। এখন বলতেছে এই অবিচ্ছিন্ন ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে যে ভাঙা অংশটা, এই ভাঙা অংশটা যে অংশটা এখনো দণ্ডায়মান, তার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এরপরে বলছে উৎপন্ন করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা মাটিতে স্পর্শ করছে না, ওটা বলতেছে গাছের গোড়া থেকে কতটুক দূরে, গাছের গোড়া থেকে 20 মিটার দূরে। এই যে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে গিয়ে পড়ছে। এই হচ্ছে আমাদের চিত্র। এখন এই চিত্রের মধ্যে আমাদেরকে নির্ণয় করতে বলছে গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত। গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? ভাঙা অংশ কোনটা বলো তো ভাইয়া? এই অংশটা ভাঙা না, এই যে এটা ভেঙেই তো এটা হয়েছে। তো এটাও ভাঙা অংশ, এটাও ভাঙা অংশ, যে কোনো একটা বের করলেই হয়েছে। তো এখন আমরা এটা নির্ণয় করব। দেখো আমরা যদি একটু খেয়াল করি আমাদের এই জায়গার মধ্যে এসে, এই যে দেখো আমাদের চিত্রটা এখানে হুবহু আছে, তবে একটা জিনিস আমরা এখানে নতুন দেখতে পাচ্ছি, এই যে এই লেখাগুলো, এটা কোত্থেকে আসছে সেটা আমি তোমাকে একটু বলি। এটা আসছে দেখো পুরাটা তো 80, এখন এই অংশটা এখনো ভাঙে না, এটা দণ্ডায়মান। এই অংশটাকে আমি ধরে নিলাম হচ্ছে, মনে করো যে ওয়াই, এই অংশটাকে আমি কি ধরে নিলাম, ওয়াই। এখন এই অংশটা যদি ওয়াই হয়, তাহলে এই উপরের অংশ যে অংশটা ভেঙে গেছে সেটা কত হবে, সেটা হবে 80 মাইনাস ওয়াই। কেন ভাই? কারণ পুরোটা 80, 80 থেকে দণ্ডায়মানটা বাদ দিয়ে দিলেই তো ভাঙা অংশটা পাবো। তো 80 থেকে এই ওয়াই বাদ দিলে আমরা উপরের অংশটা পাবো। বুঝতে পারছো? আর এখানে এক্স ধরা হয় নাই কেন? নরমালি আমরা এক্স ধরি না, কারণ খতে এক্স ধরা হয়েছে এই জন্য। আচ্ছা, এখন আসো, এটা যদি 80 মাইনাস ওয়াই হয়, তাহলে এই বাহু কত হবে? এই বাহুটাও 80 মাইনাস ওয়াই হবে। কেন? এই বাহুটাও 80 মাইনাস, কারণ এই অংশটা ভেঙেই তো এটা হয়েছে। তো ফাইনাল চিত্র হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে? এখন এখানে বর্ণনাগুলো আমরা বলে দিছি কি কি করতে হবে না হবে। এখন প্রথমে আমরা মান বের করা শুরু করব। তো এখানে যদি আমরা মান বের করতে যাই, কিভাবে আমরা এটা বের করতে পারি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, এখানে আমরা যদি খেয়াল করি যে এই জায়গার মধ্যে আমরা প্রথমে যে কাজটা করব, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই যে দেখো এই জায়গার মধ্যে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই যে সমকোণী ত্রিভুজ, ওকে, এই সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই সমকোণী ত্রিভুজটা থেকে আমরা প্রথমে যে কাজটা করব, এই ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজকে সেটা আমরা আগে নির্ণয় করব। দেখো এই ত্রিভুজের কোণটা কিন্তু এখানে যে সূক্ষ্ম কোণটা থাকবে সেই কোণের বিপরীত বাহু লম্ব হয়, তার মানে লম্ব কোণটা বিএফ। এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহু যেটা সেটা লম্ব হয়, বিএফ বাহুটা লম্ব। আর যেটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীত বাহুটা হয় অতিভুজ। আর বাকি যে একটা বাহু থাকে সেটাকে আমরা বলি ভূমি। এখন প্রথমে আমরা এক কাজ করব, আমরা এখানে ওয়াই এর মানটা নির্ণয় করে ফেলবো। সো ওয়াই এর মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো ওয়াই এর মানটা যদি আমরা নির্ণয় করতে যাই, আমরা এখানে এই যে এটা হচ্ছে আমাদের ভূমি ওয়াই, আর এটা হচ্ছে অতিভুজ 80 মাইনাস ওয়াই, এই দুটো নিয়ে কাজ করব। ভূমি আর অতিভুজের সূত্র কি? কজ। এই যে দেখো কজ, কোনটার নাম হচ্ছে বিইএফ, তাহলে কজ বিইএফ সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিই আর অতিভুজ হচ্ছে ইএফ। এখন বি এর মান ওয়াই আর ইএফ এর মান হচ্ছে 80 মাইনাস ওয়াই। এই যে ইএফ এর মান হচ্ছে 80 মাইনাস ওয়াই, মান বসাই দিলাম। এবার আমরা যদি এখানে ক্যালকুলেট করি cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান √3/2, এখানে যা আছে তা। এবার কোনাকুনি গুণ করব, y এর সাথে 2 গুণ করলে 2y, √3 এর সাথে 80 গুণ করলে 80 √3, √3 এর সাথে y গুণ করলে √3y। এবার 2y এর জায়গায় 2y থাকবে, মাইনাস √3y বাম পাশে আসলে প্লাস √3y হয়ে যাবে, আর ডান পাশে শুধু 80 √3 থাকবে।
এখন এই দুইটা থেকে একটা ওয়াই কমন নাও, এই যে একটা ওয়াই কমন নিলাম, কমন নিলে কি থাকে 2 + √3 থাকে, আর ওই পাশে কি 80√3 আছে। এখন 2 + √3 এটা ওয়াই সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে 2 + √3 ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এবার ভাগ করলে ওয়াই এর মান আমরা পেয়ে গেছি, ওয়াই এর মান আমরা পেয়ে গেছি কত 37.1281। ওয়াই এর মান পাইছি, কিন্তু আমাদের বলছে ভাঙা অংশ, ভাঙা অংশ কিন্তু ওয়াই না, ভাঙা অংশ কিন্তু 80 - ওয়াই। এই যে দেখছো ভাঙা অংশ যে অংশটা ভাঙছে সেটা কিন্তু 80 - ওয়াই। তো আমাদের আসলে ভাঙা অংশটা বের করতে হবে 80 - ওয়াই। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা লিখবো অতএব গাছটির ভাঙা অংশ ইএফ সমান 80 - ওয়াই। এই ওয়াই এর মান বসাই দিব আমরা 37.12, ক্যালকুলেট করলে হয় 42.87। তো ভাঙা অংশের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল। পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।